প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পত্রিকার সম্পাদকরা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। তথ্যমন্ত্রী জানান, মামলা তুলে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এদিকে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে টিভির জন্য আলাদা ওয়েববোর্ড গঠনের দাবি জানান টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন সিনিয়র সাংবাদিক ও পত্রিকার সম্পাদকরা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরামর্শ দেন তারা। দাবি জানান সাংবাদিকদের মামলা প্রত্যাহারের। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। মামলা তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তথ্যমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এর আগে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেলিভিশন এডিটর্স কাউন্সিল টেকের নেতারা। টেলিভিশন কর্মীদের আলাদা ওয়েববোর্ড সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। কোনো একদিন সকালবেলা অফিসে যাওয়ার পরে একটা লেটার হাতে পাবো এবং তখনই আমরা নাই। এই জায়গাগুলো আসলে দেখা দরকার যে পত্রিকার তো একটা কাঠামো আছে, পত্রিকার একটা পদ্ধতি আছে, টেলিভিশনের কোনো কাঠামো নাই এবং কোনো পদ্ধতি নেই। এই জায়গাগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। টেলিভিশনের নিজস্ব কোনো নীতিমালা নেই, রাষ্ট্র করে দেয় না যে একটি প্রতিষ্ঠানে 300-400 লোক কাজ করে, যে মালিক পক্ষ আছে তাদের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো নীতিমালা দেওয়া হয়নি। এখন এই বিষয়গুলো যদি নিয়ে আপনি একটু কাজ করেন আর আমরা সংগঠন হিসাবে এই বিষয়গুলো আপনাকে ভিতর থেকে একটু ধরিয়ে দেওয়া। সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে, সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে আমাদের এই সংগঠন। এ সময় তথ্যমন্ত্রী আশ্বস্ত করেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ নিশ্চিত করবে সরকার। গঠন করা হবে নিরপেক্ষ কমিশন, ঢেলে সাজানো হবে টিআরপি ব্যবস্থা। আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়াসি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। একই সাথে অপতথ্য রুখতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। টেলিভিশন গণমাধ্যমের চিত্রটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একদিনে হাইকোর্টে 3টি রিট দায়ের করা হয়েছে। একটিতে তার শাসনামলকে চ্যালেঞ্জ করা হয়েছে, অন্যটিতে চাওয়া হয়েছে তার আমলের সব কর্মকাণ্ডের তদন্ত। তবে সবচেয়ে আলোচিত হামের টিকা দেওয়ার ব্যর্থতায় ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা তদন্তে দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাজ্জাদ জাহানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন 3 মাস, কিন্তু এরই মধ্যে তার শাসন আমলে হামের টিকা ব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, যা নিয়ে একদিনে হাইকোর্টে রিট হলো 3টি। একটি রিটে হামের টিকা নিয়ে ব্যর্থতার দায়ে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট করেন এক আইনজীবী। সেই সাথে তাদের সকলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছেন, রানা ফরওয়ার্ড, প্লিজ গড সেক, প্লিজ ডোন্ট ডু।
তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে। এদিকে আরেক রিটে ডক্টর ইউনূসের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সব ঘটনার তদন্তের দাবি জানানো হয়। আগামী বৃহস্পতিবার তার আদেশ দেবেন হাইকোর্ট। আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেশন করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন এখানে, থার্সডে অর্ডারের জন্য রাখছেন। আরেকটি রিটে ডক্টর ইউনূসের সময় করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক লাইসেন্সের নীতিমালার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়। এদিন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারক। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার 5 পুলিশ সদস্য ও সাধারণ শিক্ষার্থী সহ 12 জন আহত হয়েছেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন নারী শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে বুধবার ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি বড় অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। এরই ধারাবাহিকতায় সকালে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় নবনিযুক্ত উপাচার্যের সমর্থক ও বহিরাগতদের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানায় সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তা আন্দোলনকারী, উপাচার্য সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। ক্যাম্পাস জুড়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 5 সদস্য সহ অন্তত 12 জন আহত হন। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। আমাদের সাধারণ ছাত্রদের মধ্যে অসংখ্য ছাত্র মাথায় ফাটে গেছে, তারা হাসপাতালে ভর্তি আছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, টিয়ার শেল মারছে। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। তারা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, যেটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করে নারী শিক্ষার্থীরা। এ সময় নতুন প্রশাসনিক ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। এর আগে গত 12 মে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় একজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে আশুলিয়া পুলিশ স্টেশনে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আশিকুর রহমান, এটিএন বাংলা।